আচ্ছা, আজকের যে বিষয় নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা করতে চলেছি। প্রথমে আপনারা এই ভিডিওটা দেখুন, তারপরে আমি ২-৪ কথা বলছি। গরম করাবেন না কি আমার। সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? আরে আপনি আপনি বলুন। ক্যান্সেলটা তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। যেখানে সেটাই সুবিধা। তো আপনাকে আরে কমফোর্ট দেব। অবশ্যই। তাহলে আপনি দুটো করে গাড়ি cancel আনাচ্ছেন নেবেন? কেন? আপনি না একটা আপনি ক্যান্সেল cancel করে দিন। নেবেন? যখন দুটো রাইড ধরে। ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম তখন তো করলেন ক্যান্সেল। কানের গোড়ায় এক থাপ্পড় মারবো। তারপরে চোদা খান কি ছেড়ে যা জানতে। এই যে আপনারা দেখলেন যে তরুণী, সে একসঙ্গে দুটো র্যাপিডো ভাড়া করেছে। তার উদ্দেশ্য ছিল যে রাইডার আগে আসবে তার গাড়িতে আগে উঠবে, আর যে পরে আসবে তারটা ক্যান্সেল হবে। এখন এই যে আগো পিছু করে গাড়িগুলো ঢুকলো এবং তারপরে যে র্যাপিডো আগে এসেছে বা যে রাইডার আগে এসেছে তার গাড়িতে উঠে যাওয়ার একটা চেষ্টা করলো, এবং যে লাস্টে এসেছে তারটা ক্যান্সেল করা হলো, এবং সেই জন্য লাস্টে আসা রাইডার সে প্রতিবাদ করলো। আর স্বাভাবিকভাবে প্রতিবাদ করারই কথা, যেহেতু প্রায় ১.৫ কিলোমিটার অতিক্রম করে তাকে আহ, পরিষেবা দেওয়ার জন্য সে ছুটে এসেছে। সে সময় নষ্ট করে এসেছে, সে ট্রাফিক সিগন্যাল অনেক কিছু অতিক্রম করে এসেছে, এবং সব থেকে বড় কথা হলো সময়। তারপরে পেট্রোলের যা দাম আপনারা নিশ্চয়ই জানেন। তো সব কিছু মিলিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন তো এটা উঠতেই পারে। সে তো ভদ্রতার সাথে সেই তরুণীকে বলেছেন যে আপনি একদম লোকেশনে এসে আমাকে ক্যান্সেল করলেন কেন? এতটা দূর এসে আসার পরে এতটা সময় নষ্ট করে নিজের গাড়ির তেল পুড়িয়ে এত ট্রাফিক সিগন্যাল বাধা অতিক্রম করে আপনার কাছে এসে যখন আপনি ক্যান্সেল করছেন, এটা তো স্বাভাবিকভাবে মেনে নেওয়া যায় না। তো এই হচ্ছে সেই রাইডারের আহ, মানে স্বাভাবিক প্রশ্ন, এটা হওয়ারই কথা। তার পরিপ্রেক্ষিতে এই তরুণীর যে ধরনের অশ্লীল মুখের ভাষা, সঙ্গে তার মা পাশে দাঁড়িয়ে রয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আরেকজন যে এসেছিলেন, যে রাইডার, তার মুখে একটাও কোনো কথা নেই। সে কিন্তু এক প্রকার সেই মানে তরুণীকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, কারণ তার লক্ষ্য ছিল কে কি অন্যায় করেছে, কোথায় ভুল ত্রুটি হয়েছে সেটা নয়, তার লক্ষ্য ছিল টাকা, টাকা রোজগার করা। তো সেই সব ভাইদেরকে আমি বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে, জীবনে টাকা প্রচুর ইনকাম করবেন, বা আগে করেছেন, ভবিষ্যতে করবেন, এখন করছেন, কিন্তু টাকার সম্মানের থেকে গিয়ে আপনার কাছে টাকাটাই বড় হয়ে গেল। আজকের যে ভাইটা একটা সমস্যার মধ্যে পড়েছিল, সেই সময় উচিত আপনার তাকে তার পাশে দাঁড়ানো এবং তাকে সঙ্গ দেওয়া, ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলার চেষ্টা করা। সেটা আপনি না করে কি করলেন, যে একজনকে বিপদে ফেলে আপনি চলে যাচ্ছেন। আর এই যে তরুণী স্যুট বুট পরে গলায় একটা নামি দামি কোম্পানির ব্যাচ বা ওই যে আই কার্ড ঝুলিয়ে দিলেই সেটাতে প্রমাণ হয়ে যায় না যে অনেক বড় মাপের মানুষ বা অনেক বড় কোম্পানির চাকরি করে তিনি, এবং দেখতে সুন্দর বা সাজ পোশাকে দেখে মনে হচ্ছে অতি ভদ্র, এটা দিয়ে কিন্তু বিচার বিবেচনা করা যায় না। একটা মানুষের যখন এই যে একটা অশ্লীল ভাষা এবং ব্যক্তিগত আক্রমণ, যেভাবে মা তুলে গালাগালি করেছেন ওই রাইডারকে, আজকের যে সমস্ত আহ, মানুষজন এই ভিডিওটা দেখছেন, একটু সেই সেই পরিস্থিতিতে সেই রাইডারের পাশে বা রাইডারের জায়গায় আপনারা একটু দাঁড়িয়ে দেখুন কেমন লাগে। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য আমার একটাই,
যে এই ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং এই যে তরুণী, যাতে করে যে কোম্পানি তিনি জব করছেন এবং যে কলিগ, যে পাড়া প্রতিবেশী এবং যত যা রিলেটিভ রয়েছে, অন্ততপক্ষে এই ভিডিওটি দেখার পরে এটুকু তারা প্রশ্ন করতে পারে, এটুকু তারা নিজেদের আত্মসম্মান বোধটুকু মানে দেখাতে পারে যে হ্যাঁ সত্যি এটা মারাত্মক ভুল হয়েছে, এটা কখনোই কাম্য নয়। সত্যি কথা বলতে বন্ধু, আমরা হয়তো ভাবি যে দিনের পর দিন যেভাবে সোশ্যাল মিডিয়াটা মানে বিভিন্ন ধরনের খবরাখবর মানে সোশ্যাল মিডিয়ায় আসছে যাচ্ছে, অনেকে হয়তো হতাশ যে সোশ্যাল মিডিয়া আরও এইসব দেখতে বাকি আছে বা কিছু ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সোশ্যাল মিডিয়া না থাকলে এই সমস্ত ঘটনা আমাদের চোখে আসতো না। আর এই সমস্ত ঘটনার যদি চোখে না আসতো তাহলে এই সমস্ত এই ধরনের মানে মেয়ে মানুষদের মানে ঠিকঠাক শিক্ষাও দেওয়া যায় না। তাই বলো বন্ধু, আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এর সঙ্গে মানে যারা সঙ্গ দিয়ে এসেছেন এতদিন তারাও এর সঙ্গ ছাড়ে। তো এটুকুই বলার ছিল। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আরও এগিয়ে নিয়ে যান। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।